ফুলে উঠেছে, এগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে। হ্যাঁ, এইরকমভাবেই এগুলো করতে হবে, তাহলেই ভালো ভাজাটা হবে। ধীরে ধীরে এইভাবে ফুলিয়ে এটা ভেজে তুলতে হবে। আজকে আমি এখন করব ফুলকপির পরোটা। তো শীতকাল, অতএব ফুলকপির পরোটা তো একদিন না একদিন খেতেই হবে। তো তার জন্য আমার কি কি লাগছে সেগুলো আমি দেখাচ্ছি। এই ফুলকপিটা আমার লাগছে। আচ্ছা, এছাড়া আমার এখানে লাগছে নুন তো লাগবেই, চিনিও লাগবে। আচ্ছা, এখানে আমি ধনেপাতা নিয়েছি, কিছুটা কেটে নিয়েছি। এটা হচ্ছে ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে জিরে ভাজা গুঁড়ো। তার সাথে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, লাগছে চাট মশলা, লাগছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে তো আমি রিফাইন্ড অয়েল নিয়ে নেব, আর লাগছে এই লেবুটা লাগছে। তো এগুলো দিয়ে আমি পুর বানাবো, তো সেটা আমি দেখাচ্ছি। কিন্তু তার আগে এই ফুলকপিটা এই ফুলকপিটা কিন্তু আমি গ্রেটারে কুড়ে নেব, মাথাটা খালি গ্রেটারে কুড়ে নেব। আমি এটা কুড়ে নিয়েছি, আমার ফুলকপি কোড়া হয়ে গেছে। এখানে ফুলকপি কোড়ানো নিয়ে নিচ্ছি। ফুলকপি কোড়ানো নিয়ে নিলাম, করবো পরোটা। হ্যাঁ, তো এটা হচ্ছে ধনে গুঁড়ো, ছোট 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিয়ে দিচ্ছি চাট মশলা, চাট মশলা 1/2 চামচ মতো দিয়ে দিলাম। আচ্ছা, এবার দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো 1/2 চামচ, দিয়ে তো নুন দিচ্ছি, চিনি, এবার দেবো এতে একটু রেড চিলি পাউডার, মানে শুকনো লঙ্কার গুঁড়ো। আচ্ছা, দেব কাঁচা লঙ্কা কুচি, এতে দিয়ে দিচ্ছি এবার ধনেপাতা গুলো কুচি করে রেখেছি। এবার দেব এতে লেবুর রস। সব এটা পুরোটাই আপনারা টেস্ট করে নিয়ে বুঝবেন। ব্যাস, এবার এটাকে আমি মেখে নেব। কম বেশি কি লাগছে সেগুলো আপনারা টেস্ট করে বুঝে নেবেন। এটা আমার হয়ে গেল পুর। ব্যাস, পুর আমার রেডি। এবার আমি ময়দাটাকে মাখবো। এবার আমি ময়দা মাখছি, তাতে আমি ময়দা নিচ্ছি, আর কি কি নিচ্ছি দেখাচ্ছি। ময়দা নিয়েছি, এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, 1 পিঞ্চ মতো নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি রিফাইন্ড তেল। এবার আমি এটা মেখে নেব, মেখে নিচ্ছি। শুকনো এইভাবে আগে মেখে নিচ্ছি। এগুলো শুকনো এরকম হাতের মুঠোয় এসে যাচ্ছে, মানে পারফেক্ট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে আস্তে আস্তে মেখে নিচ্ছি। মিনিট পর ফিরে এলাম। এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি, একটু বড় করে লেচি করে নেব, একটু সফট মতো হবে। হ্যাঁ, একটু সফট হয়ে গেছে। এবার আমার লেচিগুলো হয়ে গেছে। লেচির ভেতরে
লেচিটাকে একটু এরকম করে নিচ্ছি, বাটি মতো পাকিয়ে নিচ্ছি, নিয়ে তার মধ্যে এই বাটি পাকানোর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি মাখিয়ে নেব। আর একটা জিনিস আপনাদের বলতে আমি ভুলে গেছি, স্কিপ করে গেছে জায়গাটা। আমি আপনাদের বলতে ভুলে গেছি, আমি কিন্তু ময়দার মধ্যে একটু দই দিয়েছিলাম। আচ্ছা, এবার এই পুরটা এর মধ্যে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি চেপে চেপে। এইভাবে এবার ঘুরিয়ে নেব। এইভাবে সবগুলো বানিয়ে ফিরে আসছি। সবকটা পুর ভরা হয়ে গেছে, এবার আমি বেলে নেবো। আর এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ভাজবো, সেটা দেখাচ্ছি। যতটা পারবো হাত দিয়ে একটু চেপে নেব। হাত দিয়ে চেপে করতে পারলে খুবই ভালো হয়। এগুলো তো সব এই ধরনের পরোটাগুলো, সবজি পরোটাগুলো ম্যাক্সিমামই এগুলো পাঞ্জাবি খানা, তো ওরা একটু মোটা মোটা করে আর হাত দিয়ে করে, হাত দিয়ে চেপে বড় করে। একটা বেলা হয়ে গেছে, এবার আর একটা বেলে নিচ্ছি। এগুলো বেলার স্টাইলটা হচ্ছে সাইডে আগে চেপটে দেবো, এইভাবে মাঝখানটা ফুলিয়ে দেবো। সাইডটা থেকে বেরিয়ে যায়, তো সেই জন্য সাইডে চেপে চেপে মাঝখানটা ফুলিয়ে দেবো। দিয়ে এবার যদি আমি বেলি, তাহলে কিন্তু পুরটা বেরোবার চান্স অত থাকবে না। যতক্ষণ পারা যাবে এটা হাত দিয়ে চেপে চেপে করে নেবো, বড় করবো। আর প্রথমে একটা বেললাম, ওটা আমি তাওয়াতে সেকতে বসিয়ে দিয়েছি। এবারেতে এটা শাঁকা হয়ে গেছে, ফুলে উঠেছে দুদিকে। এবারেতে দিয়ে দিচ্ছি তেল, রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। খুব সুন্দর এটা ভাজা হয়ে গেছে। এইভাবে বাকিগুলো ভেজে আমি ফিরে আসছি। ভাজা হয়ে গেছে, একটু লালচে করে আমি ভাজবো। এটা আর একটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো প্রথমটা ভাজা হয়ে গেলে পরে তারপর থেকে যতগুলোই দেওয়া হবে, তখন কিন্তু তাওয়া বলুন বা ফ্রাই প্যান বলুন, তাতে কিন্তু তেলটা লেগেই থাকবে। তাই প্রথম থেকে তেল দিয়েও যদি ভাজেন, তাতে আরও সফট হবে, আর সেঁকে নিয়ে ভাজলে অতটা সফট হবে না। আমার কপির পরোটা, ফুলকপির পরোটা উইথ হট টমেটো সস রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, আবার পরের দিন অন্য কিছু নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ। আর একটা কথা বলি, টিপস আমি আবার দিলাম, আগেও দিয়েছি আলুর পরোটাতে, যে যখন পুর ভরে বেলতে যাবেন, তখন আগে না সাইডে হাত দিয়ে এগুলো একটু সাইডে আর কি থেকে চেপে চেপে মাঝখানে নিয়ে আসবেন। এইভাবে মানে লেচিটাকে সাইড দিয়ে এইভাবে চেপে চেপে মাঝখানটা উঁচু করে দেবেন। তারপরে আস্তে আস্তে আবার হাত দিয়ে এটাকে সাইডগুলোকে ভালো করে ছড়িয়ে দেবেন, দিয়ে মাঝখানটায় চাপ দেবেন, আস্তে আস্তে ও সাইড বড় হতে থাকবে। এগুলো হচ্ছে টিপস। তাহলে কিন্তু দেখুন এই যে এরকম সুন্দর গোল হয়, বেরোয় না। এটাও গোল। আজকে অসুবিধা হচ্ছিল, কারণ লেবুর রসটা আছে, নুন আছে, সব মিলেমিশে না, কাঁচা জিনিস এগুলো সব মিলেমিশে রসটা বেরিয়ে এসেছিল, তবু এগুলো ট্যাকেল করা যায়। আজকের মতো তাহলে এখানেই রাখছি, কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসবো। ভালো থাকবেন।